বিধি কোথাও যাবে না। ও এই বাড়ির বৌমা আর এখানেই থাকবে। আর আপনি আপনি আবিরের জন্য কি করেছেন বলুন? না, আমি আবিরের জীবনটা এইভাবে ছাড়খাড় হতে দেব না, হতে দেব না আমি। একটাই উপায় আছে ওর জীবনটা বাঁচানোর। সাহেব বাবু, সাহেব বাবু, আমায় ক্ষমা করে দিন আপনি। আরে বিধি, তুমি সাহেব বাবু, আপনি কি করছো এসব? আমি জানতাম না যে ওই কম্পিউটারে নকল ছবি আছে। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম। আমায় ক্ষমা করে দিন সাহেব বাবু। ছাড়ো বিধি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আর যা কিছু হয়েছে সেগুলো কিছু সময়ের জন্য ভোলার জন্য আমি এই ঘুমের ওষুধ খেয়ে একটু শান্তিতে ঘুমোতে চাই। সাহেব বাবু, আপনাকে খেতে দেব না আমি। আপনি জানেন এই ওষুধগুলো খাওয়া শরীরের পক্ষে একেবারেই ঠিক নয়। দাও আমাকে। না, আপনি ঘুমোতে যান তো। আমি আপনার জন্য গরম দুধে হলুদ মিশিয়ে নিয়ে আসছি। ওটা খেলে আপনার খুব ভালো ঘুম হবে। হলুদ দেওয়া দুধ? কি বলছো কি? আর তোমার কি মনে হয় এই হলুদ দেওয়া দুধ খেয়ে আজকে যা কিছু হয়েছে আর যে সম্মান আমার গেছে সেগুলো সব ভুলে যাব? আর আমি তোমায় জিজ্ঞেস করছি না, তোমাকে বলছি যে ঘুমের ওষুধ খেয়ে আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। আমাকে দাও এটা। আর আমি দেখে নিয়েছি যে তোমার সিদ্ধান্ত আমার জন্যে কতটা ভালো হয়, তাই না? এটা আমাকে দাও। না, আমি দেব না আপনাকে। বিধি, আমি জানি যে আপনি এই ওষুধ খেয়ে ঘুমোতে চাইছেন। আর আপনি যদি হলুদ দেওয়া দুধ না খেতে চান তাহলে খাবেন না। আরো একটা উপায় আছে আপনাকে ঘুম পাড়ানোর। তুমি এবার আমাকে দয়া করো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি দয়া করে তুমি মেডিসিন দাও। না, দেব না আমি। আমিও বলছি তো, প্লিজ দেব না আমি। সাহেব বাবু, একবার আমাকে চেষ্টা করতে দিন না। তারপরে দেখবেন আপনার ঘুমটা খুব ভালো হবে, সত্যি। তুমি আমার কথা শুনবে না, মেডিসিন আমাকে দেবেও না। তাহলে বলো আমায় কি করতে হবে? আপনি এখানে বসুন। নিচে বসবো? মাথা খারাপ হয়ে গেছে, আমি নিচে কেন বসবো? আমি বললাম না বসুন, এখানে বসুন। এক্ষুনি আসছি আমি। আরে এটা কি? গরম তেল, এটা দিয়ে আমি মালিশ করব, তারপর দেখবেন কেমন ঘুম হয়। নাক ডেকে ঘুমোবেন আপনি। এসব বাজে কথা। আর এসব করে আমার ঘুম আসবে না। চুপ করুন এবার, এটাকে কাজ তো করতে দিন। দেখবেন সারা দিনের যত ক্লান্তি, যত চিন্তা আছে আপনার, সেসব দূর হয়ে যাবে। আর তাছাড়া কালকে মকর সংক্রান্তি, নতুন দিন। আর নতুন দিন নতুন আশা নিয়ে আসে। चांदनी साथ साथ जैसे राग रागिनी साथ साथ जैसे बरखा बादल साथ साथ जैसे धड़कन सांसें साथ साथ उधर मारो जन्म जन्म रो साथ उधर मारो जन्म जन्म रो साथ उधर मारो जन्म जन्म रो साथ तेरा मेरा जन्म जन्म का साथ तेरा मेरा जन्म जन्म का साथ तेरा मेरा जन्म जन्म का साथ সাহেব বাবু তো ঘুমিয়ে পড়েছেন। না না, যদি আমি এখান থেকে উঠি তাহলে সাহেববাবু জেগে যাবেন। অনেক কষ্টে ঘুমিয়েছেন উনি। আমার জন্য সারা রাত বেচারি এইভাবেই বসেছিল।
আপনি উঠে পড়েছেন? আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমায় জাগাওনি কেন? বোঝো, এত কষ্ট করে আমি আপনাকে ঘুম পাড়ালাম আর আপনাকে ডেকে তুলে দেবো আমি? তবে একটা কথা বলবো, হুম ঘুমানোর সময় না আপনাকে একদম শিশুর মতো লাগে। হুম আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি আপনি প্রলয় বাবু। তুমি না সত্যি অদ্ভুত ধরনের একটা মেয়ে। আরে আমাকে জাগিয়ে দিলে তোমার কোমরে ব্যথা তো হতো না। সাহেব বাবু, আপনাকে না আমার চিন্তা করতে হবে না। আমি না দেশি ঘি খেয়ে বড় হয়েছি, আপনাদের মতোই কি যেন বলে বুটার নয়। বাটার। আর তোমার কোমরে ব্যথা হচ্ছে না, তোমার এই জেদের জন্যই হচ্ছে। এসো আমি ঠিক করে দিই। ঘোরো ঘোরো। এখানে ব্যথা করছে? হ্যাঁ, এখানে। এখানে ব্যথা? কি করছেন কি আপনি? আরে তোমার কোমরে তো ব্যথা হচ্ছিল, সেই জন্য আমি একটু টিপে দিচ্ছিলাম ব্যাস। কেমন মিথ্যে কথা বলেন আপনি? আপনাকে বলেছিলাম আস্তে টিপতে। আপনার মালিশ শুনে একদম আপনার মতোই, একেবারে প্রলয় বাবু। আপনি না ছেড়ে দিন। আপনি শুধু একটা কথা দিন আমাকে। আমি কোনো কথা দিতে পারবো না। কেন কথা দেব? এটাই যে আপনি ঘুমের জন্য ওই ওষুধ আর খাবেন না। যদি এর পরে আপনার কখনো ঘুম না আসে তাহলে আপনি আমাকে ডাকবেন, আমি চলে আসব, আপনাকে আবার তেল মালিশ করে দেবো। আরে কি কথা দাও করছো? আরে দিন না। কেন এইসব করছো? আবির, বিধি, নিচে চলে এসো, মকর সংক্রান্তির পুজো শুরু হবে। সাহেব বাবু, আপনি গিয়ে স্নান করে নিন, আমি আপনার পোশাক বের করে রাখছি। তিলের লাড্ডু? তিলের লাড্ডু আমি খুব ভালোবাসি। আরে না 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 সাহেব বাবু, না দিন আমাকে। মাথাটা গেছে নাকি? আরে লাড্ডুই তো খাচ্ছিলাম, বিষ তো নয়। আর তুমি আমার উপর ঝাঁপালে কেন? যতটা হালকা মনে হয় ততটা নও তুমি। আমার ওজন বেশি নয়। হ্যাঁ, তোমার ওজনের কথা বাদ দিয়ে আমাকে লাড্ডু দাও, তুমি দাও। না আরে সাহেব বাবু, এটা কারণ সবার আগে মন্দিরে ভোগ দেওয়া হবে, তারপর আপনার যত ইচ্ছে হয় তত খাবেন। না না, আমি এত ওয়েট করতে পারবো না। তুমি ভোগ পরে দিও, আগে আমার লাড্ডু দাও। আগে সূর্যদেব, তারপর আমার পতিদেব, মানে আপনি। আরে মকর সংক্রান্তি তো, এর মধ্যে সূর্য দেবতা কোথা থেকে এলো? আপনি মকর সংক্রান্তির মানে জানেন না, তাই তো? আরে আজকে ঘুড়ি ওড়াতে হয়, আবার কি? হায় ভগবান, আপনি তো দেখছি মকর সংক্রান্তির মানেই জানেন না। মকর সংক্রান্তি হলো সেই দিন যেদিন সূর্যদেবের উত্তরায়ণ হয়। আজকের দিনে উনি মকর রেখায় থাকেন, আর এর সাথে সাথেই বসন্ত ঋতুও শুরু হয়ে যায়। কাল পর্যন্ত রাত বড় ছিল, আর আজ থেকে দিন বড় হয়ে যাবে আর রাত ছোট। তোমাকে না আমি। না সাহেব বাবু, উঠুন, পুজো শুরু হয়ে যাবে, উঠুন। তুমি সরলে তবেই তো উঠবো। ওঠো। বৌদি, এবার ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হারার জন্য প্রস্তুত হয়ে যাও। এইবার আমাদের প্রস্তুতি খুব ভালো, তোমাকে হারিয়েই ছাড়বো। করুণা বৌমা, খাবার বানিয়েছো না বানাওনি? অবশ্যই বাবা, আপনার আজ্ঞা মতো এখানে জিলিপি, ক্ষীর, পায়েস সব তৈরি করা হয়েছে। আর ওই তিলের লাড্ডু? ঠাকুরদা মশাই, আজকের দিনে তিল আর গুড়ের নাড়ু হবে না? এটা তো হতেই পারে না। আজ আমি নিজের হাতে নাড়ু বানিয়েছি। প্রণাম দাদু। বেঁচে থাকো। হ্যাপি মকর সংক্রান্তি। তোমাকেও। প্রণাম মা। শুভ মকর সংক্রান্তি। সব সময় ভালো থেকো। কাকিমা প্রণাম। আরে আরে, কাকা? ব্যাস, ব্যাস।
এই তো আবির এসে গেছে, তাহলে পুজো শুরু করা যাক। চলো। আসুন ঠাকুরদা মশাই। দাঁড়ান। আবির, দিব্যা দেবী শ্লীলতাহানির অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করছি।